নির্বাচন কমিশনের আজকে বৈঠক রয়েছে গুরুত্বপূর্ণ। রাজ্যে এসআইআর হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রতিনিধি দল নিয়ে গেছি। আমি সভাপতি সভার থাকার সময়ও গেছি, সভাপতি পরিবর্তন হয়ে যাওয়ার পরেও গেছি প্রতিনিধি দলে। নির্বাচন কমিশনের টিমের সাথে আমরা কথা বলে, যেটা ফুল বেঞ্চ বলেন ওনারা, সেই বেঞ্চের সাথে কথা বলে যতটা বুঝেছি, পশ্চিমবঙ্গে ইলেকশনের আগে এসআইআর হবে। ওনারা এটা আশ্বস্ত করেছেন। তো এসআইআর তো বিজেপির বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। তো নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে যে এসআইআর করে ঝাড়াই বাছাই করে চোর ভোটারদেরকে তাড়িয়ে ভোট হোক, চোর তৃণমূলের বিদায় হবে। নেপালের পরিস্থিতি নিয়ে মমতা বলছে যে চিন্তিত। আমরা সবাই চিন্তিত, কারণ যে ধরনের ঘটনা ঘটছে গণতন্ত্রের পক্ষে হেলদি নয়। ভারত সরকারের দৃষ্টি আছে, নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। আপনারা ট্রাম্পের সকালবেলা টুইটটা দেখেছেন তো? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, চিন্তা বলছে যে যারা ভারতীয় নেপাল সীমান্তে আছে তারা কি চিন্তিত, অনেকে বর্ডার এরিয়ায় যারা আছে। ভারতীয় বর্ডারের ভেতরে যারা আছে তাদের চিন্তা করার কোনো দরকার নেই, ভারত সরকার আছে। ব্যারাকপুরে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার হচ্ছে। সে তো ব্যারাকপুরকে তো মানে বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে এই সরকার। বিএলও নিয়োগ নিয়ে কি বলবেন? বিএলও নিয়োগ নিয়ে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। সেখানে যদি এরকম যারা সরকারি কর্মচারী নয় তাদেরকে যদি বিএলও করার চেষ্টা করা হয় তাহলে আমরা আমাদের প্রতিবাদ করব। থ্যাংক ইউ। টাকার জন্য কি বলবেন এটা? দেখুন, নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে যা বলার বলেছেন। ভারত সরকার নেপালের উপর সতর্ক দৃষ্টি, নেপালের ঘটনার উপর সতর্ক দৃষ্টি রাখছে। কিছু ভারতীয় সেখানে আটকে গেছে, আমার অফিস থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বাঙালি যারা আটকা পড়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার এবং সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য যা যা করার আমরা বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে সেটাও করছি। মাননীয় মুখ্যমন্ত্রী জেগেছেন, ভালো কথা, সেটা আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করছি তিনি জেগেছেন যখন। কিন্তু ভারত সরকার নরেন্দ্র মোদী যতদিন আছে ভারতীয়দের কোনো চিন্তা নেই। মুখ্যমন্ত্রী, রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে নেপালের সীমান্তে না, দেখুন, ওনার ঘুম ধরে না, হয়তো টেনশনে কি আবার বাথরুমে ধাক্কা মেলে ফেলে দেবে, সেই ঘুম ধরছে না, সেটাও হতে পারে না। বাড়ির মধ্যে ওনাকে ধাক্কা দিয়ে দেয় অনেকে। এই রাজ্য নিয়েও কি উনি আশঙ্কায় আছেন যেখানে গণ অভ্যুত্থান হতে? না, এখানে দেখুন, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক তো গণ অভ্যুত্থানের কথা বলছে, কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ঠিক যেমন বাসে যেমন পকেটমার ধরা পড়লে পরে পকেটমারেরই যারা বন্ধু সঙ্গী সাথী থাকে তারা চোর চোর বলে মারতে মারতে নিয়ে চলে যায় ওকে বাঁচানোর জন্য আর কি। সেরকম তৃণমূলের নেতারাও ভাবছে আমরা আগে গণ অভ্যুত্থানের কথা বলি, তাহলে পরে বুঝি বেঁচে যাব। বাঁচবে বলে মনে হয় না। তবে যে ধরনের ঘটনা ঘটছে গণতন্ত্রের পক্ষে তো ভালো নয়, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আক্রোশ বাড়ছে যুব সমাজের, কী হবে বলা মুশকিল খুব। তাহলে আপনিও আশঙ্কা করছেন যে এই রাজ্যেও গণ অভ্যুত্থান হতে পারে? আশঙ্কা বলতে কি, আমি আশঙ্কা করছি না, কিন্তু বাংলার জনগণ, আমি এটুকু বলবো, তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের উপরে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা, তারা কিন্তু যথেষ্ট ক্ষেপে আছে। এবার তার বহিঃপ্রকাশ কীভাবে হবে সেটা সময় বলবে। পুরোকে